আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব পাতিহাঁস রান্না নারকেলের দুধ দিয়ে। দেখেন আমরা এটাকে পাতিহাঁস বলি। আমাদের যশোরে আমরা নারকেলের দুধ দিয়ে পাতিহাঁস বা যে কোনো হাঁসের মাংস রান্না করি, তাহলে অনেক সুস্বাদু হয়। আপনারা কে কেমনভাবে রান্না করেন সেটা কমেন্ট করবেন। প্রথমে হাঁসটা প্রসেসিং করে নিচ্ছি সুন্দর করে। এই যে নারকেল কুড়িয়ে নেওয়া হচ্ছে আর অর্ধেক মালা সুন্দর করে ফালি কেটে রাখা হয়েছে। এখন মশলাগুলো বেটে নেওয়া হয়েছে। আদা, রসুন, জিরা, গরম মশলা, শুকনো মরিচ আর কাঁচা পেস্টটা কেটে রাখা হয়েছে পাশে। যে হাঁসটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসা হচ্ছে। এখন নারকেলের দুধ করে নেওয়া হয়েছে। নারকেলের দুধ বলি আমরা। নারকেলটা সুন্দর করে কুড়ায়ে পানি দিয়ে চিপে সুন্দর করে এই যে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে। এখন মশলা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। লবণ হলুদ দেওয়ার পরে একটু কষানোর পরে হালকা একটু পরিমাণ নারকেলের দুধটা ব্যবহার করা হয়েছে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। মাটির চুলো রান্নার স্বাদ কিন্তু অন্যরকম। মাটির চুলা রান্নার স্বাদ অতুলনীয়, যা মুখে বলে প্রকাশ করা যাবে না। আসলেই এভাবে রান্না করলে অনেক সুন্দর হয় হাঁসের মাংস। দেখেন আমার মা কষাচ্ছে মাংসটা, কত সুন্দর একটা কালার আসছে। বাটা মশলা রান্না কিন্তু এমনি অনেক সুন্দর হয়। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখন এই যে ফালি কাটা নারকেল আর আলু দিয়ে দিচ্ছে। তারপরে নারকেলের দুধটা দিয়ে দেবে, দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে ঝোলের পানি অ্যাড করবে। সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার নারকেলের দুধটা দিয়ে দিচ্ছে। নারকেলের দুধটা দেওয়ার পরে এই যে কষাচ্ছে, সুন্দর করে কষিয়ে নেবেন, না হলে একটা গন্ধ আসবে। কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দেওয়া হয়ে গেছে। এখন এই যে মাংস রান্না শেষ। এখন সুন্দরভাবে খাবো। অনেক মজা হয়েছে। দেখেন তেলটা উঠে আসছে। হাঁসের মাংস এমনভাবে রান্না করবেন যেন ঝোল থাকে না, তেলটা উঠে আসে, তাহলেই মজা হবে।